এজন্য যে হিসাব ছাড়া আমরা যদি দিতে থাকি তো আল্লাহ তাআলা আমাকে বিগাইর হিসাব দান করবেন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে দান খয়রাত করা যেহেতু বেশি সওয়াব রাখে, অন্য অন্য মাসের চেয়ে যে কোনো আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই হিসেবে আমরা যারা যাকাত প্রদান করি, তো যাকাতটা যদি রমজান মাসে প্রদান করি দেই তাহলে আমরা বেশি সওয়াব পাইতেছি। বলে আমার এখনো নিসাব পূর্ণ হয় নাই, বছরের মধ্যখানে শেষ হবে, আপনি অগ্রিম দিতে পারবেন, অগ্রিম দিতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার জন্য রেখে দেওয়া যাবে না, বলে বছরের মধ্যখানে সময় শেষ হয়ে গেছে যে আমি এখন দেবো না, আমি রমজান মাস আসলে দিব, এইটা ঠিক না, ওটা গুনাহ হবে। ফরজ হয়ে গেলে ওটা কি করা যাবে না, বিলম্ব করা যাবে না, দিয়ে দিতে হবে। না দিলে তো আমি মারা যাব, ওটা আমার জিম্মায় থেকে যাবে, কবিরা গুনাহ থাকবে। ওই জন্য দেরি করাটা ঠিক হবে না, তবে অগ্রিম দেওয়াটা কি আছে, জায়েজ আছে এবং উত্তম হবে। ওই হিসাবে আরেকটা বিষয় আমি বলি, আমরা মসজিদে মাসিক চাঁদা দেই কি না? অনেক লোককে আমি দেখেছি যে তারা 6 মাসের কিংবা পুরা বছরের টাকাটা রমজান মাসেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এই যে একটা অফার সে লুফে নিতেছে। দিতেই তো হবে, কি বলেন? প্রত্যেক মাসেই দিতেই হবে। তো আমি যদি দেই তাহলে রমজান মাসে দিয়ে দেই, তাহলে অন্য মাসে আমি যদি 1 টাকা দিই তো 10 টাকা সওয়াব পাবো, আর এই রমজানে দিলে কত 700 পর্যন্ত দিবে। আল্লাহ তাআলা চাইলে তো আরও দিয়ে দিবে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তাহলে এই ফায়দাটা আমি পেয়ে গেলাম। এজন্য যাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে রমজানে আপনি পুরো বছরটা আদায় করে দেন, 3 মাসের দেন, 6 মাসের দেন, যতটুকু সামর্থ্য থাকে অতটুকু দেন। আর এই চাঁদা দেওয়ার ক্ষেত্রে ওই উসুলকারীকে নিজের পেছনে ঘুরানো, এইটা কোনো শরীফ ভদ্র মানুষের কাজ না। কারণ এটা আমি দান করতেছি, যে কোনো দান